আমায় কেউ জিজ্ঞেস করলে আমার মনে পড়ে না যে আমি বলেছিলাম হাউসওয়াইফ হব, কিন্তু জানি না কেমন করে মা বাবার মনে এই চিন্তাটা এলো, আমার সম্পর্ক নিয়ে চলে এলো। আর শানও হ্যাঁ বলে দিল। রুটিও বানাতে জানতাম না আমি, জানি না কেন হ্যাঁ বলে দিয়েছি। তারপর থেকে ওয়ার্কিং ওমেনের স্বপ্নটা বাদ দিলাম, কিন্তু আমি ওয়ার্ল্ডের সব থেকে ভালো হাউসওয়াইফ হয়ে দেখাবো। আমি অনেক চেষ্টা করেছি বাবা, আই প্রমিস। আর শ্বশুরবাড়ির মানুষজনদের খুশির খেয়াল রাখতে রাখতে নিজেকে ভুলেই গেছি। নিজের শখ আহ্লাদ, নিজের শরীর, নিজের মান সম্মান সব হারিয়ে ফেলেছি। আমি আজকে ভুলেও গেছি, শানের কথা বাদ দিলাম, আজকে কী বার সেটাও ভুলে গেছি। শানকে খুশি রাখার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমি ভুলেই গেছি আমার ফেভারিট কালার তো ব্লু নয়, আমার ফেভারিট কালার তো লাল ছিল, তাই না মা? একটা সময় ছিল খুব হাসতে ভালোবাসতাম, কিন্তু এখন আর সেই হাসি ভালো লাগে না। কেন জানি মনে হয় জীবনের সব হাসি আনন্দ হারিয়ে গেছে। পায়রাগুলো প্রতিদিন খাবারের অপেক্ষায় বসে থাকে এখানে, এই রান্নাঘরের চালে। বাবা প্রতিদিন ওদের খাবার দেয়। জানি না কাদের কাদের বাড়ি থাকে এতগুলো পায়রা। আমাদের ঘরের পেছনেও থাকে সানসেটে, কিন্তু এতগুলো থাকে না। কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতেই খেতে আসে। চাল দেওয়া হয় প্রতিদিন। আর এই যে মুড়ির বস্তাটা, বর্ষার দিন যেহেতু মুড়িগুলো কিনেই সব ড্যাম হয়ে গেছে, মুড়িগুলো খাওয়াই যাচ্ছিল না, তো সেই মুড়িগুলো বাবা পায়রাদের জন্য রেখে দিয়েছে। আর বিভূষণা দেখো কান্না কাটি জুড়েছে, সেই 10-15 মিনিট হয়ে গেল। তো ওকে এখন চুপ করাচ্ছি। আগে যদি চুপ করাতে যাই, যখন ও কান্নাকাটি করে রাগ হয়, তখন কিন্তু ও মানে না। ওকে কিছুক্ষণ ওকে ছেড়ে দিতে লাগে, একা ও কান্না করুক, তারপরে গিয়ে চুপ হয়। তারাই দিলি খাবে তো ওরা, খা ওই যে মুড়িগুলো। আরে মুরগি না রে, মুড়ি এই যে এগুলো মুড়িগুলো। এখনই ওর মুড ফ্রেশ হয়ে গেল। কিসের জন্য কান্নাকাটি করলো বলো তো? কোলগেটটা আমরা ইউজ করলাম, ওর দিদি আর আমি সবার জন্য ওই কোলগেটটা আনা হয়েছে। ওর বাবা যেহেতু যে এনেছে, এনের সাথে সাথে বলছে পাপা দেখো তোমার জন্য কোলগেট নিয়ে এসেছি। ব্যাস ওই কথাটাই ওর মনে আছে যে ওটা আমার কোলগেট, তোমরা কেন নিলে, ব্যাস ওটার জন্যই ওর কান্নাকাটি। আপনি যদি ভালো, তাহলে আপনার সাথে ভালো হবে। সত্যি বন্ধুরা, এটা শুধু একটা কথার কথা। বাবারা ভাবে তারাই সব কষ্ট লুকায়, মায়েরা ভাবে মায়েরাই সব কষ্ট লুকিয়ে রাখে। কিন্তু জানেন কি, এমনও কিছু সন্তান আছে যারা নিজের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রাখে, শুধুমাত্র মা বাবাকে খুশি রাখার জন্য। ঘোরাফেরা করার আমার খুব শখ ছিল, কিন্তু ঈশ্বর আমার জীবনটাকে এমন ঘোরালো যে ঘোরাফেরার সব শখ শেষ হয়ে গেল। একদম মন করে না, তাই না, কারোর সাথে ভালোভাবে কথা বলতে। রাত 2-3টার সময় তো ঘুমিয়ে পড়েন না, রাতভর ঘুমান না। আচ্ছা এটা বাদ দিন, লাস্ট টাইম কবে মন খুলে হেসেছেন মনে পড়ে? ভুলে গেছেন তো নিজেকে? দেখুন, আপনি জীবনের থেকে ইম্পর্ট্যান্ট এই প্রবলেমগুলোকে বানিয়ে ফেলেছেন।
আমি জানি আমরা ভুলতে পারি না এই প্রবলেমগুলোকে, কারোর না হওয়াকে, কারোর স্মৃতিগুলোকে, কারোর করা ছল কপটগুলোকে আমরা ভুলতে পারি না। এগুলো আমাদের জীবনের পাঠ হয়ে গেছে, যেটা জীবনভর আমাদের সাথে থাকবে। কিন্তু আমরা নিজেকেই ভুলে গেছি, আমরা শান্তিমতো ঘুমাতে ভুলে গেছি, আমরা হাসতে ভুলে গেছি, আমরা খুশি থাকতে ভুলে গেছি, আমরা নিজেকে ভুলে গেছি যে আমি কে। আমাদের এত সুন্দর জীবনটাকে আমরা নষ্ট করে ফেলছি। আপনি এটা তো জানেন যেটা হয়ে গেছে সেটা আর ঠিক হবে না। তাহলে যেটা আর ঠিক হবে না, আমরা সেই জিনিসটার ব্যাপারে ভেবে ভেবে আরও বেশি নিজের জীবনটাকে কেন নষ্ট করছি? আমরা কেন সুখে থাকতে পারি না? যেটা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। এত সুন্দর এই জীবনটা, প্লিজ এটাকে ভালোভাবে বাঁচুন, প্লিজ। ত্রিপুরা থেকে বলছি দিদিভাই, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে। তোমার ব্লগে আমার নামটা নিও। আমার নাম রেবা দাস। তো রেবা দিদিভাই, তোমার নামটা নিলাম, আশা করছি তুমি খুশি হবে। এত দূর থেকে আমার ব্লগ দেখছো, আমি শুনে সত্যি খুব খুশি হলাম। তোমার ব্লগটা অনেক দিন পর দেখলাম, অনেক ভালো হয়েছে দিদি। তোমার ব্লগে আমার নামটা নিও। আই লাভ ইউ দিদি। মানসী রয়। তো মানসী বুনু, তোমার নামটা নিলাম, আশা করছি তুমি খুশি হবে। সোনা দিদির কথা শোনো। আর একটা কথা দিদি, তোমার কটা মেয়ে আর দাদাভাই কি কাজ করে? তুমি অনেকগুলোই কমেন্ট করেছিলে, তো এই একটাই কমেন্ট বললাম আর কি। তার জন্য হয়তো তুমি এমনটা লিখেছো যে আরেকটা কথা। আমার বর একটা প্রাইভেট জব করে, আর আমার একটা ছেলে একটা মেয়ে। আজকে 15 আগস্ট, আর ছেলের আজকে 7:30টার সময় স্কুল। সেই জন্য দেখো আমি 5টার সময় উঠছি, কিন্তু সকালবেলা ভোর 5টায়, ভোর না সকালই হয়ে যায় আর কি। তবুও কাজগুলো গোছাতে আর পারছি না। টিফিন নিয়ে যেতে বলেছে কি বলেনি সেটা তো লেখেই নি আর কি। তার জন্য টিফিন দিয়েই দিচ্ছি, যেহেতু মেয়ের জন্য করব। মেয়ের টিফিন নিয়ে যাবে, মেয়ের যেমন ছুটি তেমনই দেরি করেই ওর ছুটি হবে 2টোর সময়। তো তাই ভাবলাম ছেলেকেও টিফিন দিয়ে দিই। কিন্তু ছেলে আবার ওর ফরমাইশ, ও হচ্ছে এগ রোল নিবে, আর মেয়ে হচ্ছে এগ ভুজিয়া আর কি বলে, হ্যাঁ পরাটা, সব ভুলে গেছি, দেখেছো। এটাই করে দিলাম। তো ছেলেকে ড্রেস করিয়ে দিচ্ছি। যদিও এখানে 2 দিনের ব্লক মিক্স আছে, কিন্তু সেম একই কাজ করেছি আমি সকালে উঠে, সেই একই। তার জন্য হচ্ছে শুধু ড্রেসের জন্যই বোঝা যাবে, তা না হলে বোঝা যাবে না। তো যাক, এই যে বিভূষণা দেখো এই জামাটা পরে কত খুশি। যেদিন থেকে এসেছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, ওদিন থেকে যা খুশি ওই জামাটা পেয়ে। কোন দিন পরবে? 15 আগস্ট যেদিন এসেছিল আর কি অর্ডারটা, ওদিনে আবার পরিয়ে দিয়েছিলাম। তো তাড়াহুড়ো করে এদিকে দেখো সব টিফিন করে দিয়ে, ছেলে তো চলে গেছে ওর বাবার সাথে। আর এখন হচ্ছে আমি এখানে ডাল আর আলু সেদ্ধ করে নিলাম, আর কালকের আছে কাতল মাছ, সেগুলোই দিয়ে খেয়ে নেব। মাছগুলো ভাজাই খেয়ে নেব। এত তাড়াহুড়ো করে এত রান্না আর হচ্ছে না। 8টার সময় আমিও যাব। ছেলে তো চলে গেছে, শানকে রেখে এখনই চলে আসবে। আমি ততক্ষণাৎ এই যে রান্নাটা আগেই বসিয়েছিলাম, হয়ে গেল আমার রান্না। আমরা মা আর মেয়ে অল্প করে খেয়ে নিলাম, আর বাবাকে বললাম খেয়ে নেবে, বাবা এত তাড়াতাড়ি খাবে না, 8টা বাজে এখন। তো এই যে রেডি হয়ে পড়লাম তাড়াহুড়ো করে। চুলগুলোও আমার শুকায়নি, বেঁধে রেখে দিয়েছিলাম, ওইভাবে কাজ করেছি, এই কারণে এখনও শুকায়নি। কলকাতায় যা কিছু হয়েছে সেটার ব্যাপারে আমরা সবাই ভালো মতো জানি। কেউ চুপ বসে আছে, তো কেউ সব দেখে জেনেও না জানার ভান করছে। কেউ যদি আওয়াজ তুলছে, সেই আওয়াজটাকে চাপা দেওয়া হচ্ছে। আমি কিছু বলতে চাই না, কিন্তু আমি জানতে চাই, আজ 15ই আগস্ট, আমাদের দেশটা আজাদির ঢেউ চলছে, আর আমরা সবাই এই দিবস খুব ভালোভাবে মানাচ্ছি। আমি শুধু এতটুকু জানতে চাই যে আমাদের এই আজাদ দেশে কি আপনাদের মেয়েরা সুরক্ষিত? যখনই এগুলো দেখি শুনি, মাথায় একটা না ভয় কাজ করে। কালকে যদি আমার সাথে হয়, আপনাদের সাথে, আপনাদের মেয়েদের সাথে হতে পারে, তাহলে কি এই আজাদ দেশে আপনার মেয়ে, বৌমা, স্ত্রী, মা সুরক্ষিত? আর এই দেশের মেয়েদের জিজ্ঞেস করছি, তোমরা কি এই দেশে নিজেকে সুরক্ষিত মনে করো?
যখন একাই কোথাও যাও, যখন বাইরে বেরো, যখন কারোর সাথে দেখা করো। কিন্তু আমাদের দেশ আজাদ। তাই এত সব কিছু দেখার পর মনে হয় পরের জন্মে প্রজাপতি হয়ে জন্ম নেব, খা খা রোদে উড়ে বেড়াবো, তাও মেয়ে হয়ে জন্ম নেব না। ডান্স দেখতে বিভুটা ডান্স করে আসলো। কোথায়? স্কুলে? হ্যাঁ এখন মন্দিরা পিসি স্কুল ডান্স দেখতে যাবো নাকি। বাড়ি এসে অনেকটাই রেস্ট করলাম। সানি রান্না করলো, দেখলেই ঢেঁকি শাক ভাজা করলো আর মাছগুলো করেছে। বাস, আমার শরীরটা একদম অসুস্থ লাগছিল। সকাল থেকে উঠে কাজ করেছি অনেক, সাথে সাথে আবার চলে গেছি স্কুলে, সে কারণে। তো এখন দেখো রেস্ট করার পর এখানে হচ্ছে একল অভিযান, একটা প্রাথমিক শিক্ষা বলে টিউশন পড়ায় বাচ্চাদের এখানে আর কি। কাকিমাটা, এটা আমার কাকি শাশুড়ি মা হবে আর কি, ওখানেই আর কি। বাচ্চাগুলো অনেক দিন ওরা ডান্স শিখেছে, কী করে আবৃত্তি, কবিতা আবৃত্তি করেছে, সেগুলোই করলো। এখানে সবাই এলাম, বিভু এসেছে। বিভু যে একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে নিল, বাচ্চাগুলোকে দিল আর কি। সবাইকে লাড্ডু, বিস্কিট, চকলেট খাওয়ালো। বিভু তো কপি আর পেন্সিল পেয়ে অনেক খুশি, আমরাও চকলেট খেয়েছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর তব্বুর ছাত্র পৃথিবীর সাথে থেকো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।